অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট রেওয়া মিলে কখন লিখতে হয়? একটি রেওয়া মিল শুদ্ধভাবে প্রস্তুত করার পরেও যদি ডেবিট দিকের যোগফলের সমপরিমাণ টাকা ক্রেডিট দিকে না হয়, অথবা ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের টাকার অঙ্কের যোগফলের সমান না হয়, তখন রেওয়া মিল প্রস্তুতে সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব লিখতে হয়। তবে অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট তৈরির আগে শতভাগ নিশ্চিত হতে হবে যে রেওয়া মিলের সবগুলো দফা সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। যদি সবগুলো দফা সঠিকভাবে লিপিবদ্ধ করার পরেও, অর্থাৎ সঠিকভাবে রেওয়া মিল প্রস্তুত করার পরেও যদি ডেবিট দিকের টাকার অঙ্ক ক্রেডিট দিকের টাকার অঙ্কের সমান না হয়, তখন সাসপেন্স অ্যাকাউন্ট লিখতে হবে। যে দিকের টাকার অঙ্কের পরিমাণ কম হবে সেই কলামে উক্ত ঘাটতিকৃত টাকা লিখতে হবে। অর্থাৎ ডেবিট দিকের টাকা কম হলে ডেবিট ঘরে টাকার যত টাকা ক্রেডিট দিকের টাকার চেয়ে কম হয়েছে তত টাকা লিখতে হবে। ক্রেডিট দিকের টাকার অঙ্ক কম হলে যত টাকা ডেবিট দিকের যোগফলের চেয়ে কম হয়েছে তত টাকাই লিখতে হবে। আমি আবার বলছি, যদি রেওয়া মিল সঠিকভাবে প্রস্তুত করার পরেও কখনো টাকার অঙ্ক দুই পাশের পার্থক্য পরিলক্ষিত হয়, তখনই সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব লিখতে হবে।